সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হোম সেটআপ ও টেকনিক্যাল হেল্পলাইনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আগের একটি ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে সিঙ্গের নিচের যে সেটআপগুলো আমরা কিভাবে করে থাকি এই সম্পূর্ণ সেটআপ দেখাবো আপনাদেরকে। আজকে এই ধরনের একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন সিঙ্গের নিচে আমরা দুইটি অ্যাঙ্গেল স্টক কক লাগিয়ে নিচ্ছি। দুইটি অ্যাঙ্গেল স্টক কক হচ্ছে আমাদের হট এবং কুল, অর্থাৎ ঠান্ডা এবং গরম পানির জন্য দুইটি আলাদা আলাদা অ্যাঙ্গেল স্টক কক আমরা ব্যবহার করেছি। এখানে গরম পানির লাইনেরটা কিন্তু কানেকশন করা আমাদের শেষ। এখন ঠান্ডা পানির লাইনের যে অ্যাঙ্গেল স্টক কক রয়েছে এটা আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। এখানে জায়গাটা অনেকটাই সরু, চিপার মধ্যে কাজ করতে হচ্ছে, কিছু করার নাই, এখানে কাজ করতে হবে। তারপর হচ্ছে কানেকশনগুলো অলরেডি আমাদের শেষ, এগুলো অ্যাঙ্গেল স্টক কক লাগানো। এখন হচ্ছে আমাদের কানেকশন পাইপগুলো হট এবং কুলের টেপের যে হট এবং কুলের যে পাইপগুলো রয়েছে এগুলো কানেকশন করে নিচ্ছি। প্রথমে তো গরম পানিরটা কানেকশন করে নিচ্ছি। গরম পানিটাতে আপনারা রেড কালারের কিছু সিম্বল পেয়ে যাবেন, আপনারা দেখে শুনে কানেকশন করবেন। এবং ঠান্ডা পানির পাইপে কিন্তু গ্রিন কালারের কিছু সিম্বল দেখতে পারবেন, ওইটা ঠান্ডা পানির লাইনে দেখে শুনে কানেকশন করবেন। ওইখানে অ্যাঙ্গেল স্টকের মাথায় কিন্তু বেশি চাপ বা বল প্রয়োগ করে আর টাইট দেওয়ার দরকার নেই। এখানে রাবারের ওয়াশার রয়েছে, হাত ভরে টাইট দিলেই হবে, এখান থেকে লিকুইড করবে না। দেখতে পাচ্ছেন আমাদের টেপের মাথার ওয়েটের বল কিন্তু মধ্যখানে লাগানো রয়েছে ফ্লেক্সিবল ফাইবার। এটা এখন কানেকশন করবো না, আমরা পানি সরবরাহের পর ফাইবের গুঁড়াটাকে এখানে বাইরে ফেলে তারপর হচ্ছে এই ফ্লেক্সিবল পাইপটিকে সংযোগ করব। দেখতে পাচ্ছেন আমার হাতে ওয়েস্ট কানেকশনের একটি টি রয়েছে। এক মাথায় কিন্তু আমাদের ইঞ্জিনের মতো সেটআপ থাকবে, ওইখানে আমরা চুরি লাগিয়ে ভালোভাবে ওয়েস্টের গুঁড়ায় টিটিকে আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি টিটি লাগানো শেষ। তারপর হচ্ছে আমাদের ওয়েস্টের ওপর আর একটি মাথায় কিন্তু মিউজিক পাইপটি কানেকশন করে নিচ্ছি। মিউজিক পাইপটি কানেকশন করার আগে অবশ্যই ওইখানে রাবারের চুরিটাকে দিয়ে টাইট দিয়ে দিবেন, তা নাহলে লিকুইড করবে। তারপর হচ্ছে মিউজিক পাইপের ওপর আর একটি মাথা কিন্তু টির একটি মাথায় আমরা চুরি দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের ওয়াইটি কানেকশনের পালা। ওয়াইটি হচ্ছে আমাদের নাইফের যে পানি জমার বক্স, ওইটা থেকে পানি আসবে এবং এই সিঙ্গের যে ওভারফ্লোর লাইন কিন্তু এই 1/2 ইঞ্চি ওয়াইটির মধ্যে দিয়ে কানেকশন করবো আমরা। নাইফেরটা এবং ওভারফ্লোর কানেকশনটি করে দিলাম ওয়াইটির মাধ্যমে। এখন হচ্ছে আমাদের টির যে নিচের যে ড্রেইনের সাথে সংযোগ করা, ড্রেইনের সাথে কিন্তু এই পাইপ সংযোগ করা রয়েছে নিচের যে 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি পাইপে কিন্তু আমরা এই টির গুঁড়া থেকে লাইন নিয়ে 4 ইঞ্চি পাইপে ছিদ্র করে ওই পাইপটিকে ঢুকিয়ে দিব। তারপর হচ্ছে 4 ইঞ্চি পাইপের যে ক্যাপ রয়েছে, ক্যাপের মাথাটি আমরা আমাদের গ্লেন্ডার মেশিন দিয়ে ভালোভাবে হোল্ড করে কিন্তু পাইপটিকে ঢুকিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের নিচের সেটআপ কমপ্লিট। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় উপকারে আসবে, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলেও কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। আমার নতুন একটি ফেসবুক পেজ রয়েছে, পেজে কিন্তু আপনারা নিত্য নতুন কাজের অনেক ভিডিও পেয়ে যাবেন। পেজের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, যদি সময় হয় তাহলে পেজ থেকে ভিজিট করে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।